আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের ক্লাসটি লাইভে আছে, আমাদের বাকি শিক্ষার্থীরা আস্তে আস্তে জয়েন করবে। আমি পপি থেকে শুনতে চাই যে আমরা আজকে পারফেক্ট টেন্সের ভয়েস করব। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। এই তিনটার স্ট্রাকচার বলো তো, অ্যাক্টিভে কি হবে আর প্যাসিভে কি হবে? পপি আনমিউট করো। পপি আনমিউট করে বলো। হ্যালো, আমাদের নেটওয়ার্ক প্রবলেমে জুম, আচ্ছা আমি নেটওয়ার্কটা ইয়ে করে নিতে হবে। তো to improve their condition. দেয়ার কন্ডিশন। তারপরে কি হবে? By বাই the government. গভর্নমেন্ট। The government. আচ্ছা, তোমা আসছে, আমরা তোমাকে রিসিভ করে নিই। বাই দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট শুধু মূলত গভর্নমেন্ট না, গভর্নমেন্ট উচ্চারণটা হচ্ছে গভর্নমেন্ট, বাই দ্য গভর্নমেন্ট। ফাইন, Government. থ্যাংক ইউ। তাইলে এবার পরেরটাও করো। তাহলে খুব সহজে বিষয়টা, মানে অবজেক্টকে তুমি সাবজেক্ট করেছো, টেন্স অনুসারে ভার্ব বসাইছো, এরপরে এক্সটেনশন বসাইছো, এরপরে বাই, তারপরে সাবজেক্টটা বসছে না। এবার দ্বিতীয়টা করে দাও, একটু বুঝাই দিও। হ্যাঁ, আমাদের ক্লাসটা লাইভে অনেকেই দেখছে। তুমি যে বিষয়টা বুঝছো এটা একটু যাতে সবাই বুঝে। তাহলে প্রথমে কি করতে হবে? The প্রথমে অবজেক্ট কে সাবজেক্ট করতে হবে। তাহলে যেটা সাবজেক্ট, দা উইন্ডো হচ্ছে অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট করব। The window. হ্যাঁ, তারপরে তারপরে কি করব? তারপরে ভার্ব অক্সিলারি ভার্ব অনুসারে টেন্স সাবজেক্ট, মানে টেন্স সাবজেক্ট পারসন অনুসারে has been. অক্সিলারি হবে, হ্যাজ বিন। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেজন্য হ্যাভ বিন বা হ্যাজ বিন হয়। হ্যাঁ, তারপরে অক্সিলারি ভার্ব দেন তারপরে open. Open. হ্যাঁ, ওপেন, ওপেন। হ্যাঁ, দেন by বাই আলিম। আলিম। সাবজেক্টকে অবজেক্ট করা। ফাইন। আচ্ছা ঠিক আছে, তুমি মিউট করো। এবার আমি ইয়া থেকে শুনবো, তমা থেকে। তমা, তুমি পরের সেন্টেন্সটাকে ভয়েস করে দাও তো, আনমিউট করো। তমা আনমিউট করো প্রথমে। আচ্ছা, তোমার নেটওয়ার্ক প্রবলেম হয়তো। পপি আবার আনমিউট করো। তুমি বলো। তারপর এটা বলবো, হ্যাঁ হ্যাঁ প্রথমে অবজেক্ট কে সাবজেক্ট করা। হ্যাঁ, দ্য ম্যাচ দ্য ম্যাচ। হ্যাঁ, দ্য ম্যাচ has হ্যাজ has been হ্যাজ বিন। the own. ও সরি, এখানে সেন্টেন্সটা ভুল আছে, এখানে আসলে দা হবে না, ওয়ান হবে। ঠিক আছে, হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, দা হবে না। ঠিক আছে, হ্যাঁ, কি হবে? ওয়ান, ওয়ান হ্যাজ বিন ওয়ান। ওয়ান, উইনের ফার্স্ট ফর্ম ওয়ান। এটা হলো ওয়ান, আমরা যেটাকে এক বলি, ওয়ান। আর ওয়ান, হ্যাঁ, ওয়ান। আচ্ছা, তারপরে কি লিখবো? বাই বাই উই হ্যাভ। হা, উই এর অবজেক্ট কি? আস। আস। এই তো। হ্যাঁ, তোমা কি বলতে পারবে? তোমা না লাস্ট শেষেরটা বলতে পারবে? তোমা কি শুনতে পাচ্ছে আমাকে? আচ্ছা, তোমার সম্ভবত কথা বলছে। হ্যাঁ বলো। জি স্যার, আমি বলি। বলো, হ্যাঁ, কি লিখবো বলো। স্যার আমি বলি, বলো। এটা হবে
The news have been. আচ্ছা, দা নিউজ এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? কালটা তো আইয়ে না এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? শেয়ারিং এ না কফি আর আই ক্লাস করি তোমার এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? আচ্ছা, পপি বলো। পপি, পপি আনমিউট করো। স্যার করছি। হ্যাঁ, দা নিউজটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার হলে, সিঙ্গুলার হলে কি হ্যাভ হবে না হ্যাজ হবে? হ্যাজ। হ্যাজ হবে, হ্যাঁ। এটা যদিও এস আছে, এটা মূল শব্দ, এটা কিন্তু প্লুরালের এস না। নিউজ শব্দটা সিঙ্গুলার, মানে হ্যাজ হবে। তারপরে কি লিখবো? The news has been হ্যাজ বিন read রেড। এটা সেম, একই একই ফর্ম, read প্রেজেন্ট by ফর্ম অফ, হ্যাঁ, বাই me. মি। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা এবার চলে যাব পাস্ট পারফেক্টে। পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টটা তো সেমই হবে না, একটু শুধু হেড হেড পার্থক্য। ঠিক আছে, এটাও আমাকে করে দাও। হ্যাঁ, পপি আনমিউট করো। স্যার করছি। হ্যাঁ, বলো। হুম, কি হবে? প্রথমে কি লিখবো? প্রথমে কি লিখবো? হি, হ্যাঁ, হি। তারপরে he had given হি হ্যাড গিভেন। এটাকে আমরা অ্যাক্টিভ করতেছি না, এটা প্যাসিভে আছে, আমরা এটাকে ফান্ডামেন্টাল, হ্যাঁ, fundamental education এডুকেশন, এডুকেশন। দেন এরপর কি লিখবো? at the school এট দা, at the school এট দা স্কুল। ঠিক আছে। তোমা কি, তোমা কি বলতে পারবে? তোমা, তোমা, হ্যালো। আচ্ছা, পপি বলো। তোমার এখানে নেটওয়ার্ক প্রবলেম করে। পপি এরপর একটা বলো। সরি। I had আই হ্যাড I had been given গিভেন, গিভেন him এই গিভেন, ওই যে এক্সটেনশনটা হবে না, দা ডিকশনারি, দা ডিকশনারি এক্সটেনশন, তারপরে হবে বাই, বাই এরপর হচ্ছে হিম। এখানে তোমার একটু এলোমেলো হইলো কেন? দেন তারপরটা বলো। স্যার আমি বলবো? বলো, স্যার তোমার আমি বলি? বলো, তোমার বলো। স্যার নেট আছে? হ্যাঁ, বলো। হ্যালো স্যার, বলো, আমি শুনতেছি তো। স্যার এটা হবে, স্যার এটা হবে the work had been done by you. বাই ইউ, থ্যাংক ইউ। এরপরটা, পরেরটাও বলো। এরপরটাও বলো। স্যার এরপর এটা বলি? হ্যাঁ, বলো। a house had been. আ হাউস তো ঠিকই আছে, এই বলছো কেন? আ হাউস হ্যাড বিন, আ হাউস হ্যাড বিন
নেটওয়ার্ক প্রবলেম আবার। হ্যাঁ পপি বলো, এরপরে কি হবে? আ হাউস হ্যাড বিন, পপি আনমিউট করো। আ হাউস স্যার হ্যাড বিন, হ্যাঁ বলো। আ হাউস হ্যাড বিন, had been my না, বিল্ড। ও সরি, এখানে একটা শব্দ নাই, ফাদার। সরি, সাবজেক্টটা ইয়া নাই আর কি। হ্যাঁ ফাদার। তাহলে মাই আ হাউস হ্যাড বিন বিল্ড, এরপরে কি হবে? house বিল্ড had been built by বাই মাই my ফাদার। father. থ্যাংক ইউ। তাহলে এগুলো ফার্স্ট পারফেক্ট না? এবার আমরা যাব ফিউচার পারফেক্টে। আচ্ছা, এখানে এখানে প্রথমটা বলবে পপি, তারপরটা বলবে তমা। হ্যাঁ পপি বলো, এটা ফিউচার পারফেক্ট না? The work The work will have been been finished by them. by them. Fine, thank you. এবার বলবে তমা। তমা আনমিউট করো। তমা আনমিউট করো। হ্যালো তমা। স্যার বলি, বলো। এটা হবে our duty, না স্যার এটা হবে ঠিক আছে, we না, our ঠিক আছে, আওয়ার ডিউটি ঠিক আছে, আওয়ার ডিউটি ঠিক আছে। এরপরে our duty shall এই shall শুনো, আই এবং উই এর সাথে Shall শুধু, হ্যাঁ তমা না স্যার উইল হবে, কারণ আই উই এর সাথে শুধু হ্যাঁ, shall স্যার। হবে। হ্যাঁ স্যার এটা হবে will have being will have been will have been done will have been done, স্যার হ্যাঁ, done done by us properly. by us properly. স্যার by us properly. হ্যাঁ প্রপারলিটা আমরা বাই এর আগেও লিখতে পারি। us properly. হ্যাঁ শেষেও লিখতে পারি, Properly. বাই এর আগেও লিখতে পারি। থ্যাংক ইউ। তাহলে আমরা আজকে শিখলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। তিনটা টেন্স বুঝলাম। শুধু পার্থক্য হচ্ছে বিন এর বিষয়টা। হ্যাঁ আমরা কন্টিনিউয়াস টেন্সে শিখেছি বিইং যোগ হয়, আর এখানে যোগ হয় বিন। আমাদের মুনা আসছে, পুষ্পিতা আসছে, তাদের জন্য দেখি দুই একটা সেন্টেন্স দিতে পারি কিনা। একটা সেন্টেন্স দেব, দেখি তারা তো অনেক দেরি করে আসছে। আমরা আরেকটা বিষয় করি, হ্যাঁ মডেল অক্সিলারিটা করি আজকে। পারফেক্ট টেন্সের পাশাপাশি মডেল অক্সিলারি করব। যদি মডেল অক্সিলারি থাকে তাহলে কিভাবে হবে একটু দেখে নাও সবাই। দেখো সবাই সবাই আনমিউট করো, কোনো সমস্যা নেই। হ্যাঁ আনমিউট করো সবাই, সবাই আনমিউট করো। হ্যাঁ সবাই আনমিউট করো। মুনা বলো, যদি মডেল অক্সিলারি থাকে তাহলে অ্যাক্টিভে কি হবে আর প্যাসিভে কি হবে, এটা একটু পড়ো। Active subject plus modal verb plus base form of verb plus object থাকবে, আর passive subject plus modal verb plus be verb plus past participle plus by plus object থাকবে। তাহলে এখানে ডিফারেন্সটা দেখো,
সাবজেক্ট মডেল অক্সিলারি। আমরা তো আগেই জানি অবজেক্টকে সাবজেক্ট করা বা সাবজেক্টকে অবজেক্ট করা, এটা তো আমাদের আগে থেকে জানা আছে। এখানে ডিফারেন্স কি দেখো, মডেল অক্সিলারি থাকলে মডেল অক্সিলারি বসে, হ্যাঁ, উপরে মডেল অক্সিলারি আছে, নিচেও মডেল অক্সিলারি আছে, শুধু বাড়তি কি হচ্ছে, বি হচ্ছে, বি যোগ হচ্ছে, আর বেস ফর্ম অফ ভার্বের জায়গা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, তাহলে এখানে একটা সেন্টেন্স দেখো, সো উই শুড নট ওয়াস্ট টাইম ইন ভেইন। এখানে লেখা আছে সো কিন্তু ঠিক জায়গা মতে আছে, আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম, টাইমটাকে শুরুতে আনলাম, টাইম, এরপরে শুড নেগেটিভ, শুড নট ঠিক আছে, আর যেহেতু প্যাসিভ করতেছে একটা বি দিলাম, আর ওয়াস্টের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়াস্টেড, এরপরে এক্সটেনশন লিখলাম, বাই লিখলাম, আস লিখলাম, উই এর সাবজেক্ট অবজেক্ট হচ্ছে আস। ঠিক আছে মুনা? বিষয়টা ক্লিয়ার? সেম হয়তো এখানে দেখো দা এক্সামিনি সাবজেক্ট শুড নট, শুড হচ্ছে মডেল, শুড নট ওয়াচ টাইম না, এটা কি আছে, অ্যাক্টিভে আছে, আমরা অনেক সময় বাই দেখলেই মনে করি এটা প্যাসিভ আছে, এটা অ্যাক্টিভে আছে, প্যাসিভ করতে হবে, তাহলে কি হলো, টাইম অর্থাৎ অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, শুড নট এর পর একটা বি বসালাম, ওয়াস্টের ফার্স্ট পারসন ফর্ম হলো ওয়াস্টেড, এরপরে বাই এর পরে সরি এক্সটেনশন বসালাম বাই ডুইং ইট, এরপরে হচ্ছে অরিজিনালি বাই প্যাসিভ করার সময়, এরপরে সাবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট করলাম। আনমিউট রাখতে বলছিলাম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা করে দাও তো আমাকে, কে করবে? হ্যাঁ, যদি বিষয়টা বুঝে থাকো তাহলে অবশ্যই এটা করে দিতে পারবে আমাকে, এই সেন্টেন্সটা করে দাও। A hardworking person can see the light of prosperity. হ্যাঁ, কে কে এটা করে দিবে, কে? আনমিউট করো, পুষ্পিতা না পপি না মুনা, কে? মুনা না পুষ্পিতা? পপিতা আজকে অনেক বলেছে, কে বলবে? নেটওয়ার্ক আছে, হ্যাঁ, আচ্ছা পপি আনমিউট করো, পপি, বলছিলাম সবাইকে আনমিউট রাখার জন্য, পপি আনমিউট করো, অথবা পুষ্পিতা। হ্যালো, হ্যাঁ পুষ্পিতা বলো, প্রথমে কি লিখবো? পুষ্পিতা নাকি পপি, কে বলবে? স্যার আমি বলি, বলো, হ্যাঁ, প্রথমে কি লিখবো? স্যার আমি বলি, বলো। প্রথমে দ্য লাইট, দ্য লাইট অফ প্রসপারিটি, হ্যাঁ, দ্য লাইট অফ প্রসপারিটি ক্যান বি সিন, ক্যান বি সিন, ফাইন, হ্যাঁ, ক্যান বি সিন। তার উত্তরটা দেওয়াই আছে, কই, কোথায় দেওয়া আছে? অ্যাক্টিভ ও, উপরে দেওয়া আছে না? আচ্ছা 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 জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি কোনটা কোনটা মুছলাম? ও, এটা আরেকটা মুছছি না? আচ্ছা আচ্ছা, ফাইন ফাইন, উত্তর দেওয়া আছে, আমি উত্তর লিখে রাখছি আগে না? আচ্ছা, তাহলে নিচেরটা লিখে দাও, ইট শুড বি। আচ্ছা আচ্ছা, সবগুলো নিচে আছে, সবগুলোর উত্তর লেখা আছে না? আচ্ছা আচ্ছা, এটা আছে, স্যার টেলিভিশন শুড টেলিকাস্ট এডুকেটিভ প্রোগ্রাম, এটা এটা নাই, দেই এটা করো, এটা তার উত্তর নাই না? এটা 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 লিখে দাও, এটা বলো, কে বলবে?
হুম, এটা কে বলবে? কে, পুষ্পিতা নাকি পপি বলবে? পুষ্পিতা, আজকে সম্ভবত বৃষ্টির কারণে নেটওয়ার্ক একটু প্রবলেম করছে। তো পপির নেটওয়ার্কটা ভালো। মুনার কি নেটওয়ার্ক সমস্যা? মুনা আনমিউট রাখতে বলছি, এজন্য তোমাদেরকে আনমিউট রাখো। আচ্ছা। পুষ্পিতা বলবে না, বলো। পুষ্পিতা বলো। প্রথমে কি লিখবো? এটা কি প্রথমে কি লিখবো? প্রোগ্রাম? এডুকেটিভ প্রোগ্রাম। এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম না, এডুকেটিভ প্রোগ্রামস লিখলাম। হ্যাঁ, দেন তারপরে কি লিখবো? কি হবে? এডুকেটিভ প্রোগ্রামস এর পরে কি লিখবো? পপি আনমিউট করো। Sir, educative programs should be telecasted by television হবে। টেলিকাস্ট, হ্যাঁ, থ্যাংক ইউ। টেলিকাস্টের সকল ফর্মে এক। টেলিকাস্ট অর্থ হচ্ছে সম্প্রচার করা। শুড বি টেলিকাস্ট বাই টেলিভিশন, না By television। বাই টেলিভিশন, নট টেলিভিশন, টেলিভিশন, টেলিভিশন। ঠিক আছে। আর আরেকটা করব, এটাও করি না। হেলথ ক্যান বি, এটা করে দাও। এটা মনে হয় এটা প্যাসিভ আছে, এটাকে অ্যাক্টিভ করে দিতে হবে আর কি। এটা প্যাসিভ আছে, এটাকে অ্যাক্টিভ করে দাও। হ্যাঁ, কি বলবে বলো। প্রথমে কি হবে? স্যার এ ব্যালেন্স রাইট হবে। মনে রাখবে, বাই এর পরে যেটা, এটাই অবজেক্ট। বাই এর পরে যতটুকু থাকবে ততটুকুই কি অবজেক্ট। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি করলাম? সাবজেক্ট করলাম। বুঝে আসছে? এটা তোমাদের মাথায় থাকে না কেন? বাইরের পরে যা, সেটা হচ্ছে অবজেক্ট, এটাকে সাবজেক্ট করলাম। এরপরে কি লিখবো? মডেল অক্সিলারি, মডাল ভার্ব, ক্যান, এরপরে বেস ফর্ম অফ ভার্ব, না, যেহেতু অ্যাক্টিভ করতেছি। ইমপ্রুভ, এরপরে হচ্ছে সাবজেক্ট অবজেক্ট। হেল্প, ঠিক আছে, হেল্প। বুঝছো? বুঝলে এবার নিচেরটাও করে দাও। এভরিবডি শুড নো ইট, এটা করে দাও। মডেল অক্সিলারি থাকলে এটা বি যোগ হয়, বি, আর অ্যাক্টিভ করার সময় বিটা বাদ যায় আর ভার্বটা বেস ফর্ম হয়। আচ্ছা, এবার এখানে দেখো, এটা কি? এভরিবডি শুড নো ইট। তাহলে আমরা আগে এই অংশটা করব। মনে রাখবা, কনজাংশন যুক্ত সেন্টেন্স অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা অংশ যদি ফাইনাইট ভার্ব থাকে, সরি ট্রানজিটিভ ভার্ব থাকে, তাহলে দুইটা অংশরই প্যাসিভ করা লাগবে। ঠিক আছে, তো আমরা প্রথম অংশ করি আগে। এই অংশ, একটা সেন্টেন্সে দুইটা অংশ থাকলে দুইটা অংশকেই ভয়েস করতে হবে। যদি দুই অংশে কি থাকে? অ্যাকশন ভার্ব থাকে, ট্রানজিটিভ ভার্ব থাকে। তো এটা কি হবে বলো? এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে? কে বলবে? পপি নাকি পুষ্পিতা না মুনা? It should be known by everybody. It should be known, তখন পরে কি হবে? By everybody. আচ্ছা,
নোনের পরে বাই হয় না, নোনের পরে টু হয়, ঠিক আছে, এটা মনে রাখবা সব সময়। নোনের পরে কি হয়, বাই না হয়ে টু হয়, শুড বি নোন টু, টু হয়। মনে থাকবে এটা, এভরিবডি দ্যাট, নোন টু জি স্যার। এভরিবডি দ্যাট। এরপর পরের অংশকে আমরা আমাদেরকে ভয়েস করতে হবে। ম্যালনিউট্রিশন কজেস উইকনেস, তাহলে এখানে ম্যালনিউট্রিশন হচ্ছে সাবজেক্ট, কজেস ভার্ব, উইকনেস হচ্ছে অবজেক্ট। আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করি, উইকনেস, বুঝে আসছে? মানে দুইটা অংশেরই কি করতে হবে, ভয়েস করতে হবে। তাহলে এটা কোন টেন্সে আছে, ম্যালনিউট্রিশন কজেস উইকনেস, এটা কোন টেন্সে আছে? এই অংশে তার মডেল অক্সিলারি নাই, তাহলে টেন্স ওয়াইজ হবে। এটা কোন টেন্সে আছে? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট আছে। তাহলে প্রেজেন্ট ইনটেন্স হলে উইকনেসের পরে কি হবে, অক্সিলারি ভার্ব হিসেবে কি হবে, স্যার ইজ। ইজ। হ্যাঁ, দেন হবে, তারপরে ইজ এর পরে কি হবে, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো কজের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি, কজড। সি এ সি এ ইউ এস ই ডি, কজড বাই বাই। মেল নিউট্রিশন, না সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা আজকে করলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, আর করলাম মডেল অক্সিলারি। ঠিক আছে, আগামীকাল আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স করব। ঠিক আছে, আগামীকালও তোমাদের ক্লাসটা হবে 9টায়। ঠিক আছে, তোমাদের ক্লাসটা আগামীকালও 9টায় হবে। তাহলে আজকের জন্য এখানেই, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো থাকো।